গ্রামবাসী, আমি তোমাদেরকে অনেকবার বলেছি তোমরা তোমাদের সম্পত্তির দলিল আমাকে দিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাও, কিন্তু তোমরা আমার কথা কেউ শোনোনি। আমি তোমাদেরকে 15 দিনের সময় দিচ্ছি। এর মধ্যে যদি তোমরা আমার হুকুম পালন না করো তাহলে এই গ্রামকে আমি কবরস্থান বানিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, কবরস্থান। আফজাল চৌধুরী, তোমার আশা কোনোদিন পূর্ণ হবে না। এই গ্রামের মাটি প্রতিটি কৃষকের কাছে মায়ের মতো পবিত্র। কোনো সন্তান পারে না তার মাকে বিক্রি করতে। আর তোমার মতো একটা নষ্ট চরিত্র মানুষের ছায়া এই গ্রামের মাটিতে পড়ুক, এখানকার মানুষ তা চায় না। ওই গ্রামবাসী, তোমরা আমার কথা শুনবে না ওই মাস্টারের কথা শুনবে তা তোমাদের ব্যাপার। তবে আমি যা বলছি আমি তা করবই। মনে রেখো, সময় মাত্র 15 দিন, মাত্র 15 দিন। আমাকে পক্ষে কথা কইছি। মাস্টার সাহেব, মাস্টার সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, মাস্টার সাহেব, মাস্টার সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। মাস্টার তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মাস্টার সাহেব, মাস্টার সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। মাস্টার তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। বুলেট! বস, আমি সব তামা করে ফেলবো, আমি সব তামা করে ফেলবো। আমাকে জুতার পর জুতা মারা হচ্ছে। থাকবে না, কেউ থাকবে না। সবাইকে গ্রাম ছাড়া করবো, সবাইকে গ্রাম ছাড়া করবো। লক্ষ্মীটি, আমার যাবার সময় হয়ে গেছে। সাবধানে থেকো, তোমার শরীরের দিকে নজর রেখো, ভারী কোনো কাজ করো না। শহরে গিয়ে সুন্দরী মেয়েদের দেখে আমার কথা ভুলে যাবে না তো? আরে বাবা, আমি কি শহরে যাচ্ছি মেয়েদের সাথে প্রেম করতে? বাবার সারা জীবনের স্বপ্ন এই গ্রামে একটা হাসপাতাল হবে, আমি ডাক্তার হব। এর চাইতে বেশি কিছু আমি আর ভাবতেই পারি না। কি হলো, তুমি অমন করছো কেন? না কিছু না, তোমার সন্তান লাথি মেরে জানিয়ে দিল সে আসছে। হ্যাঁ, এই যে সাহেব শুনুন, মাকে কষ্ট দেবেন না, তাহলে কিন্তু ফিরে এসে আচ্ছা করে পিটুনি দেব। আসি। তুমি আমার জন্য কোনো চিন্তা করবে না। বাবা, সবই তো নিজের চোখে দেখলি। এবার শহরে গিয়ে এমপি সাহেবের সঙ্গে আবার দেখা করবি। হাসপাতালের ব্যাপারে তাকে সব খুলে বলবি। আচ্ছা খান, ইয়েস, এই জায়গাটা আমরা 5 স্টার হোটেলের জন্য ঠিক করেছি। নাইস, কেমন হবে? ভেরি গুড। কি জগনা হইলো হোলানে ময়মুর বিমানে না কি বেয়াদ্দ কই গেল বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, ছোট হুজুর না, ছোট হুজুর, ছোট হুজুর, ছোট হুজুর, ওঠ গ্রামর, তুই কেমন আছিস? আন্নে নাই এই গ্রামের মানুষ আরে বালা থাকতে দিল না। আন্নে থাকলে আমি বালা থাকতে হাইতাম, আমনের লাইও কিছু করতে মারতাম। আমার জন্য কিছু করতে পারিস মানে? আমি তো তোর কথা কিছুই বুঝতে পারলাম না। আই জানি এই বাহাদুরনগর গ্রামটা আমনের দরকার, এইটা আমনের জিদ। কিন্তু একটা মানুষের লাই এই বাহাদুরনগর মানুষগুলারে আমনে টলাইতে আইতেছেন না, আর হেটা হইল আফজাল মাস্টুরিগা। তুই ঠিক বলেছিস, আশরাফ মাস্টারই ওদের মূল শক্তি। ওই মূলের ভিতরে শুল ঢুকাইবার ব্যবস্থা আর কাছে আছে। মাস্টার তার পোলারে ডাক্তার বানাইবার লাই আর তাই কিছু টাকা নিছে, বিনিময় তার বাড়ির দলিল পত্র আর কাছে বন্ধক রাখছে। তাই নাকি? তুই এক কাজ কর, মাস্টারকে বাড়ি থেকে উচ্ছেদ করার ব্যবস্থা কর। মাস্টার গ্রাম ছাড়া হলে বাকি কাজটা আমি করব। আর হ্যাঁ,
তুই ভালো থাকতে চেয়েছিস, ভালোই থাকবি, আমি তোকে পুষিয়ে দেব। হুজুর, আমি আপনার মেহরবানির অপেক্ষায় থাকতুম। ঠিক আছে, চলুন মিস্টার খান। শালার মাস্টার, এইবার বুঝবি কেরামতের কেরামতি কত প্রকার ও কি কি। উদাহরণ সহকারে আয় তোরে বুঝাই দিউম। এই কেরামত কি সিস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? এমপি সাহেব, এই নিয়ে আমি 4 বার আপনার কাছে এলাম, আপনি মনে হয় আমার কোনো কথাই শোনেন না। দেখুন, এটা আমার ব্যবসার জায়গা, পার্টি অফিস না। আমি বহুত ঝামেলায় থাকি, ইচ্ছে করলেও আমার পক্ষে সবকিছু মনে রাখা সম্ভব না। এমপি সাহেব, ভুলে যাবেন না, আমরা আপনাকে ভোট দিয়ে পাশ করিয়েছি। নির্বাচনের সময় যখন হাত জোর করে আমাদের দুয়ারে গিয়ে দাঁড়িয়েছিলেন, তখন কোথায় ছিল আপনার ঝামেলা? তখন কোথায় ছিল আপনার ব্যস্ততা? এত উত্তেজিত হয়ে কথা বলছেন কেন? উত্তেজিত হচ্ছি না, আপনার ওয়াদার কথা মনে করিয়ে দিচ্ছি। আমার বাবা আশরাফ মাস্টার এই বাহাদুরনগর গ্রামে 31 বছর মাস্টারি করেছে, ভুলে যাবেন না। গ্রামের মানুষের সামনে আপনি আমার বাবার হাত ধরে ওয়াদা করেছিলেন এলাকায় একটা হাসপাতালের ব্যবস্থা করে দেবেন, কিন্তু হাসপাতাল হয়নি, আর হবে বলেও মনে হচ্ছে না। এখন আমাদের মাথা গোজার ঠাইটুকু পর্যন্ত চলে যাবার ব্যবস্থা হয়েছে। মাথা গোজার ঠাই চলে যাবে? আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। আজ থেকে 20 বছর আগে গ্রামের মানুষ আফজাল চৌধুরীকে গলায় জুতার মালা পরিয়ে গ্রাম থেকে বের করে দিয়েছিল। সেই অপমানের জেদ আফজাল চৌধুরীকে এখন এক নরপিশাচ বানিয়েছে। সে চায় বাহাদুরনগর গ্রামের সবাইকে উচ্ছেদ করতে। ঠিক আছে, ব্যাপারটা আমি দেখব, আপনি এখন আসতে পারেন। এমপি সাহেব, যাবার আগে একটা কথা বলে যাই। আপনি যদি কোনো ব্যবস্থা না করেন, তাহলে আমি বিভিন্ন পত্র পত্রিকায় ব্যাপারটা তুলে ধরবো, প্রয়োজনে সরকারকে সবকিছু জানাবো। আশা করি আমার কথাগুলো মনে রাখবেন। আসি। হ্যালো, আফজল সাহেব। হ্যাঁ বলছি। আফজল সাহেব, আপনার গ্রামের মাস্টারের ছেলে খোকন আমার অফিসে এসে এইমাত্র হুমকি দিয়ে গেল, আপনি যে গ্রামের সবাইকে উচ্ছেদ করতে চান সেটা নাকি সে পত্রপত্রিকা উঠাবে আর সরকারকেও নাকি জানাবে। ঠিক আছে, আমি দেখছি। মাস্টারের ছেলে খোকন মেডিকেল কলেজের ছাত্র, আর কিছু বলতে হবে? ইয়েস বস, আপনার কাজ হয়ে যাবে। সমঝনি, তোকে দিয়ে জীবনে বিরাট কিছু হবার কোনো সম্ভাবনা নাই, কারণ তুই আমার মতো বিশাল বিশাল আইডিয়া নিয়ে চিন্তাই করতে পারিস না। রানী, রানী, হা করে কি দেখছিস? নোট, করা করা নোট। ইয়ে, তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। আরে ভাই কি করছেন? ছাড়েন! আরে ভাই ছাড়েন না! আরে ভাই! তোমরা অনেক খারাপ কাজ করলে,
অনেক খারাপ। আমার বাবার বিরাট স্বপ্ন ছিল আমি আমি ডাক্তার হব। আমার বোন আমার জন্য পথ চেয়ে বসে থাকবে। আমার মা যখন শুনবে আমি আর এই দুনিয়াতে নেই, আমার স্ত্রী, এই চিঠিটা আমার বোনের। আল্লাহ, ভাইয়া তুমি সব ভুলে যাও, তাই এই চিঠিটা তোমার সাথে দিয়ে দিলাম। আমার যা যা চাই সব এই চিঠিতে লেখা আছে। অবশ্যই সবগুলো জিনিস আমার জন্য নয়, এখানে কিছু জিনিস ভাবিরও আছে। ভাবি ভীষণ লাজুক, তাই মুখ ফুটে কিছু বলে না। ভাবির জন্য একটা লাল টুকটুকি শাড়ি, একটা পুতুল, একটা ঝুনঝুনি এনো। পুতুল আর ঝুনঝুনির কথা পড়ে চিন্তা পড়ে গেছো? ওটা কার জন্য বলবো না, তুমি চিন্তা করে বার করো। এটি তোমার ছোট বোন ময়না। কিরে দোস্ত, সে কখন থেকে চিঠির দিকে চোখ মেলে বসে আছিস? হ্যাঁ, মনে হয় বিরাট দুশ্চিন্তে পড়ে গেছিস। আরে দোস্ত, অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, এখানে তোর আমার কিছুই করার নেই। আছে, নিশ্চয়ই আছে। রনি, একজন মারা গেছে, সাথে সাথে কয়েকটা জীবন নষ্ট হয়ে গেছে। এই মৃত্যুর জন্য আমি দায়ী। আমার বিবেক আমাকে পীড়া দিচ্ছে। এই পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে।